নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি একটু অন্য রকমের রান্না করব। আমি পটলটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব, যেটা আগে আমি দেখাইনি। আর একটা চাটুর মধ্যে মৌরি আর দারচিনি শুকনো চাটুর মধ্যে আমি তেলে গুঁড়ো করে নেব। তো এই রান্নাটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, কিন্তু উনি একরকম করেছে, আমি আরেক রকমের করছি। উনি শুধু এই রান্নাটা উনি নাম দিয়েছিল মৌরি পটল। তো আমি একটু মশলাটা এদিক ওদিক করে রান্নাটা করেছি। যাই হোক, আমি মিক্সি করে নিলাম আর আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়ে। তা আমার পটলের মধ্যে পটল আর আলুটা ভেজে নিয়েছি লাল করে। তো কড়াইতে তেল দিয়ে তেজপাতা কালো জিরা ফোড়ন দিয়ে আমি টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি ঢেলে কষিয়ে নেব। এটার মধ্যে মশলার বাটিটার মধ্যে একটু দুধ ঢেলে নেব। তো উনি লাস্টে আদাটা দিয়েছিল, সেটা গ্রেট করে। তো আদাটা মুখে পড়লে কেমন লাগে, তাই আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট করে দিলাম। তো মশলার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়ে মৌরি আর দারচিনি যে পেস্ট করা ছিল ওটা আমি দিয়ে দেব। তো ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু তেল তেল বেরালে তো আমি দুধটা আমি ঢেলে দেব, সাথে একটু মিষ্টিও দিয়ে দেব। তো দুধটা ঢেলে একটু নড়াচড়া করে আমি পটল আলুটা দিয়ে দেব। তো যেহেতু আমার আলুটা ভাজার সময় মোটামুটি একটু সেদ্ধ হয়নি, হালকা হালকা সেদ্ধ হয়েছে, তাই একটু জল আমি দিয়ে দেব। তো আমি কিন্তু পটল আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, কিন্তু ঝোলটার মধ্যে একদমই নুন নেই, আমি ভুলেও গেছিলাম। যাই হোক, মনে পড়েছে, আমি আবার নুনটা দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আমি ঢাকনাটা ভালো করে একটু নাড়িয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। তো এইদিকে আমার জলটাও শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। তো এটার মধ্যে আমার কিন্তু পটল মৌরি কমপ্লিট। তো এটার মধ্যে আমি একটুখানি ওই মৌরি আর দারচিনি গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে যেহেতু সবার ছুটি, তো আমি রান্না করেছি আজকে ভাত, আর সাথে ছিল মৌরি পটল, আর হচ্ছে টক ডাল, মাংস আর বোয়াল মাছ। তো বন্ধুরা, আমরা খেতে বসে যাচ্ছি। তো কেমন হয়েছে আপনাদের বলছি। তো মৌরি পটল দিয়ে আমি ভাতটাকে মেখে নিলাম। তো ভালোই লেগেছে বন্ধুরা। তো আশা করছি আপনারা একবার বানিয়ে খাবেন, ভালোই লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। টাটা।